খবরের কাগজ খুললেই দেখা যায় চা বাগানের বন্ধ হয়ে যাওয়ার খবর, নয়তো শ্রমিকদের অনাহারে অর্থাহারে দিন কাটানোর মর্মান্তিক কাহিনী। জীর্ণ কুঁড়ে ঘরে ধুঁকে ধুঁকে টিকে থাকা, চিকিৎসার অভাবে অকালে ঝরে যাওয়া জীবন যেন চা বাগানের শ্রমিকদের নিত্যদিনের ছবি। কড়া রোদে, প্রতিকূল পরিবেশে কঠোর পরিশ্রম করে সামান্য মজুরিতে দিন কাটানো এই মানুষগুলোর দুর্দশা দেখেও যেন দেখার কেউ নেই। সংবাদ শিরোনামে বারবার উঠে এলেও কতটা গভীর এই বেদনা তা হয়তো কল্পনারও অতীত। এমনই এক করুণ বাস্তব ছবি ধরা পড়ল জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত নাটারবাড়ি এলাকার গীতা রায়ের পরিবারে। মৈনাক চা বাগানে শ্রমিক হিসেবে দীর্ঘ ৩০ বছর ধরে যুক্ত এই পরিবারটি। নিজেদের যতটুকু যৎসামান্য জমি ছিল তাও তারা চা বাগানে দিয়ে দিয়েছেন। ৪ সদস্যের পরিবারে সবাই চা বাগানেই কাজ করেন, যাদের মধ্যে একজন স্থায়ী, বাকিরা অস্থায়ী। সামান্য পারিশ্রমিক দিয়ে সংসার চালানো তাদের কাছে যেন এক কঠিন যুদ্ধ। নুন আনতে পান্তা ফুরোয়, এই বাক্যটি যেন তাদের জীবনের প্রতিচ্ছবি। গীতা দেবী জানান, চা বাগানে কাজ না থাকলে তার ছেলে অন্যের জমিতে দিন মজুরের কাজ করে সংসার চালান। তাদের বাড়িতে ঢুকলে দারিদ্র্য আর অসহায়তার এক করুণ ছবি স্পষ্ট হয়ে ওঠে। প্রতিবেশীরাও বলেন, চরম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছে তাদের জীবন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খেটেও দিন শেষে যখন দুবেলা দুমুঠো ভাত জোটে না, সন্তানদের মুখে হাসি ফোটাতে পারা যায় না, তখন জীবনের প্রতি এক গভীর আক্ষেপ জন্মায়। গীতা রায়ের চোখে মুখে সেই আক্ষেপ আর হতাশার ছাপ স্পষ্ট। তার একমাত্র আশা, যদি সরকারের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য মেলে, তবে হয়তো তাদের মতো অসংখ্য চা শ্রমিকদের জীবন কিছুটা হলেও সহজ হয়। গীতা রায়ের এই আরতি কি পৌঁছে যাবে কারো কানে? তার মতো হাজারো চা শ্রমিকের দুর্দশার অবসান কি হবে কোনোদিন? এই প্রশ্নগুলো আজও একরাশ বিষণ্ণতা নিয়ে ঘুরে বেড়ায় উত্তরবঙ্গের চা বাগানগুলিতে। আচ্ছা, কেমন করে সংসার চলে তোমার? খুব কষ্ট হয়, সংসার চলে না। এই যে মোর বেটা মানুষের বাড়ি আরও কাজ করে যায়। আচ্ছা, এই চা বাগান থেকেই যা পারিশ্রমিক দেওয়া হয়, আর তাতে কি সংসার ঠিকভাবে চলে? চলে না। বাড়ির পরিবারত কয়জন আছে? 4 জন। আচ্ছা, 4 জনেই কি এই চা বাগানের সাথে যুক্ত? বাগান গান করিয়াই খাই। আচ্ছা, তোমার যে আগের যে জমি জমা ছিল, সেই জমি জমাগুলো করে দেওয়া হয়েছে? চা বাগানত। চা বাগানতে দেওয়া হয়েছে, এলা ওইটার উপরে নির্ভরশীল? ওইটার উপরে নির্ভর। দিন মজুরি কত? দিনে কত টাকা করে বেতন? 250। দিনে 250। কতদিন পর পর দেয় টাকাটা? ওটা তো ইংরেজি মাসের হিসাব। 22 তারিখে দিলে 28 তারিখ, আর 10 তারিখে দিলে 12 তারিখ। কতদিন থেকে যুক্ত আছেন এই চা শ্রমিক হিসেবে? 30 বছর। 30 বছর। আচ্ছা, সরকারের প্রতি তোমার কি আবেদন থাকবে? ঘর দিলে ভালো হয়, আর্থিক সহযোগিতা দিলে ভালো হয়। আচ্ছা, তোমার কি কোনো ভাতা পান? ভাতির টাকা পাও। আচ্ছা, দিতে দেয়। আর এই এলাকার নাম? নাটারবাড়ি। আচ্ছা, ঠিক আছে। ডুয়ার্স থেকে সুস্মিতা রায়ের রিপোর্ট, নয়া জামানা।